হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন্ধবান। আপনি যে শত্রুর উপর প্রয়োগ করবেন সেই শত্রুটা চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে। চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে। সে তার দুই নয়ন দিয়ে, দুই চোখ দিয়ে কখনোই দেখতে পারবে না। তো আপনি যদি আপনার শত্রু যারা অতিষ্ঠ হয়ে থাকেন এবং তাকে অন্ধ বানাইতে চান, তাকে প্রাণে মারতে চান না, তাকে শুধুমাত্র অন্ধ বানাইতে চান, তাহলে এই বাণটি প্রয়োগ করবেন। সে চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে। সে চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারবে না। সে চোখ দিয়ে কোনো কিছুই দেখতে পারবে না। সে চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে। সে হাজারো ডাক্তার কবিরাজ দেখাক, সে ভালো হতে পারবে না। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে জ্বালাতন করতেছে, অন্যায় অত্যাচার করতেছে, কোনো রকমভাবে আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তো এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু কালো জাদু বান প্রয়োগ ছাড়া আর কোনো পথ বাকি থাকে না। শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে ওঠা যায় না। তো এই জন্য আপনারা এই বানটি প্রয়োগ করতে পারবেন। এই বান যদি একবার প্রয়োগ করতে পারেন, ওই শত্রু চিরতরের জন্য অন্ধ হয়ে যাবে। কোনো রকমভাবে তার চোখের মধ্যে কোনো আলো থাকবে না। সে অন্ধ হয়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি খুঁটিনাটি সব কিছু ভেঙে বলে দিই, যাতে আপনারা বুঝতে পারেন এবং কাজটা প্রয়োগ করতে পারেন। আমি কিন্তু অন্যান্য তান্ত্রিকের মতো উল্টাপাল্টা বুঝাই না। আমি যেটা অরিজিনাল সেটা বুঝাই এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কীভাবে? আপনি সফল মানে আমি সফল, আপনি ব্যর্থ মানে আমি ব্যর্থ। অর্থাৎ আপনাদের সুন্দর করে বোঝানোর ক্ষেত্রেই লক্ষ্যই আমার ওইটা। তো পুরো ভিডিও দেখবেন, টেনে দেখবেন না। ভিডিও টেনে দেখলে ভুল ভ্রান্তি বেশি হয়। অতএব না টেনে পুরো ভিডিও দেখবেন, জানবেন, বুঝবেন, তারপরে কাজ প্রয়োগ করবেন, কোনো রকম সমস্যা থাকবে না। তো বন্ধুগণ, যেটা বলছিলাম, এই কাজটি প্রয়োগ করতে গেলে যেটা করবেন, সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। আপনার জাফরান কালি না ফেলে লাল কালি দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। তো যখন লিখবেন, নকশাটা নিজের পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। পাক পবিত্র জায়গায় বসে মূলত নকশা লিখতে হবে এবং নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথা বলা যাবে না। আর এই নকশাটা 5 থেকে 10 মিনিটের মধ্যে লিখে ফেলতে হবে। এর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। এর মধ্যেই আপনাকে পরিপূর্ণ নকশা লিখে ফেলতে হবে। বেশি সময় লাগালে নকশার ক্ষমতা কমে যাবে, কাজ হবে না। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। স্কেল ব্যবহার করবেন আর লাল কালির কলম ব্যবহার করবেন। করে আপনাকে পাক পবিত্র অবস্থায় থেকে নকশাটা লিখে ফেলতে হবে। এই নকশাটা আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা লেখেন, নকশা কাজ করবে না। এই 2 দিনে যে কোনো একদিন আপনাকে কাজ করতে হবে। তাছাড়া আপনার কাজ প্রয়োগ করলে কাজ হবে না। অবশ্যই এই 2 দিনে যে কোনো একদিনই কাজ করবেন। তো বন্ধুগণ, যেটা কথা, যখন নকশা লিখবেন, যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে, এক কথায় শেষ। তো এভাবে করে মূলত নকশা কমপ্লিট করে ফেলবেন। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে যে শত্রুকে অন্ধ বানাবেন তার নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে তার
ঠিকানা দিবেন। নাম, পিতার নাম, ঠিকানা। এই ৩টা জিনিস মাস্ট বি আপনাকে উল্লেখ করাই লাগবে। এই ৩টা জিনিস উল্লেখ করাই লাগবে। তাছাড়া সম্ভব না। তো এভাবে করে উল্লেখ করে দিবেন। দেওয়ার পর নামগুলো আপনি বাংলাতে লেখেন, সমস্যা নেই। দেওয়ার পর নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে যাবে। তখন এই নকশাটা শত্রু চলাফেরা রাস্তায় পুঁতে রেখে দেবেন। যে দিক দিয়ে শত্রু যাতায়াত করে এমন রাস্তার নিচে মাটিতে পুঁতে রেখে দেবেন। ওই নকশার উপর দিয়ে যখনই শত্রু একবার হলেও যখন যাবে, তখন থেকে ২ দিনের মধ্যে শত্রু অন্ধ হয়ে যাবে। তবে এমন জায়গায় রাখবেন যেখান দিয়ে একবার হলেও শত্রু যেন যায়। কারণ এমন জায়গায় রাখলেন ওখানে শত্রু একবার গেল না, তাহলে কিন্তু কাজ হবে না। একবার হলেও ওটার উপর পার হয়ে যেতে হবে, তাহলে কাজ হবে। তাছাড়া কাজ হবে না। তো যারা অনুমতি নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব? এই জন্য কমেন্টে নাম লিখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই ২টা শর্ত পালন করলে অনুমতি পাবেন, তাছাড়া অনুমতি আমার থেকে পাবেন না। তো আমার সাথে যোগাযোগ যারা করতে চান ব্যক্তিগত পরামর্শ বা কাজের জন্য, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো এক জায়গায় এসে যোগাযোগ করবেন। এমনি ফোনে ডায়ালে কল দেবেন না, নাম্বারটা অফ আছে। আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।